নদীর নাম পার্ল। ঝিনুকে যেমন মুক্তা চীনের কাছেও এই নদী তেমনই। গোটা ওয়াংজু শহরের ভিত যেন এই পার্ল নদী। নদীর দুই পারে গড়ে উঠেছে অসংখ্য আকাশচুম্বী ভবন, শিল্প কারখানা। একটি সময় শিল্প কারখানার দূষণে পার্ল নদী ছিল মৃতপ্রায়, কিন্তু চীন সরকারের নানামুখী উদ্যোগে হারানো রূপ ফিরে পেয়েছে এই নদী। এখন পর্যটনের অন্যতম আকর্ষণ এই নদী। শিল্প শহরের প্রাণকেন্দ্র থাকা এই নদীকে কেমন করে বাঁচিয়ে রাখা হয়েছে সেই গল্প শোনাচ্ছেন ফাল্গুনী রশিদ। চীনের তৃতীয় বৃহত্তম নদীটির নাম পার্ল। একসময় বহতা স্রোতধারার মাঝে বড় একটা পাথর ছিল, যাকে দেখতে দূর থেকে মুক্তোর মতো মনে হতো। সেই থেকে পার্ল নামের উৎপত্তি। এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে চীনের উত্তরাঞ্চলের যত ব্যবসা বাণিজ্য। আকাশচুম্বী এক একটি ভবন, শত শত শিল্প কারখানার কবলে একসময় নদীটির হাল হয়েছিল আমাদের বুড়িগঙ্গার মতোই। কিন্তু এখন পরিবেশ বান্ধব নানামুখী উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে নদীটি। নদীর পানি পরিষ্কার আছে কিনা সেই পরীক্ষা দিতে হয় সরকারি কর্মকর্তাদের। প্রতি বছর এই নদীতে তাদের জন্য আয়োজন করা হয় সাঁতার প্রতিযোগিতা, যেখানে কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয়। শুধু বাণিজ্য নয়, এখন পর্যটকদের কাছেও বড় আকর্ষণ এই পার্ল নদী, যার তীরে দাঁড়িয়ে আছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন ক্যান্টন টাওয়ার। 111 তলার এই টাওয়ারে উঠলে এক নজরে দেখা যায় পুরো গুয়াংজু শহর। রাতের পার্ল নদী ভিন্ন রূপে ধরা দেয় পর্যটকদের কাছে। কিছুক্ষণ পরপর ছেড়ে যায় ক্রুজ শিপ। 1 থেকে 1.5 ঘন্টার নৌভ্রমণে দেখা মেলে রঙিন ক্যান্টন টাওয়ার আর রং বেরঙের সব অবকাঠামো। স্থানীয়রা জানান, পার্ল নদীর রিভার ক্রুজ শুধু চীনাদের কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও বড় আকর্ষণ। চীনের অন্যতম বড় শহর গুয়াংজুর মূল আকর্ষণ এই পার্ল নদী। এখানে আসলে ক্যান্টন টাওয়ার সহ বড় বড় সব ভবন দেখতে পাওয়া যায়। রিভার ক্রুজের জন্য পর্যটকদের টিকিটের দাম 100 RMB। আর যদি ক্যান্টন টাওয়ারে ওঠার ইচ্ছে থাকে, তাহলে সেখানকার টিকিটের জন্য খরচ করতে হবে 150 RMB। গুয়াংজুর যেমন পার্ল, তেমনি ঢাকারও আছে বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু আর তুরাগ। নদী বাঁচাতে প্রয়োজন শুধু আন্তরিক উদ্যোগ, যা বাংলাদেশে বিরল। ফাল্গুনী রশিদ, 71, গুয়াংজু, চায়না।